হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট। তো প্রত্যেকবারের মতো আমি সাথে আছি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। তো আজকে তোমাদের জন্য লাস্ট আমাদের কলামের একটি ম্যাথ নিয়ে এসেছি। সেটা হচ্ছে স্কয়ার টাইট কলাম আমরা ডিজাইন করব। তো চলো কোশ্চেনটা একবার দেখে নিই। দেখো কি বলা আছে যে কি ডিজাইনে স্কয়ার টাইট কলাম টু সাপোর্ট অ্যান axial dead load of 400 kilopound and the live load is 232k using a prime C3 KSI and a POI of 60 KSI and steel ratio of about 5%. Design the necessary ties. তোমাদের কি বলা আছে যে আমাদের একটি টাইট কলাম ডিজাইন করতে হবে যার ডেড লোড এবং লাইভ লোড দেওয়া আছে, এই প্রেম সি দেওয়া আছে, পই দেওয়া আছে অ্যান্ড স্টিল রেশিও আমাদের দেওয়া আছে। এটা দিয়ে আমাদের কি ডিজাইন করতে হবে? ডিজাইন দ্য নেসেসারি টাইস, অর্থাৎ আমাদের কি পরিমাণ টাইস এই কলামটাতে দরকার হবে আমাদের সেটা ডিজাইন করতে হবে। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। তো প্রথমে আমরা লিখে নিব আমাদের কি কি গিভেন ডাটা দেওয়া আছে। তো গিভেন ডাটা যেহেতু টাইট কলাম এবং দেওয়া আছে কি ডেড লোড, দ্যাটস মিনস ডেড লোড 400k, live load LD is equal 232k এবং দেয়া আছে a prime c is equal 5 ksi এবং দেয়া আছে fy 60 ksi এবং দেয়া আছে কি a steel ratio about 5%, that means আমাদের রো জি, সেই রো জিরোটা দেয়া আছে হচ্ছে 5%। তো এটাকে আমরা লিখতে পারি 0.05। তো যেহেতু আমাদের এখানে ডেড লোড এবং লাইভ লোড দেওয়া আছে, সরি এখানে লাইভ লোড তো যেহেতু এখানে আমাদের ডেড লোড এবং লাইভ লোড দেওয়া আছে, তো এই লোডের রেসপেক্টে আমরা একটা হচ্ছে ডিজাইন লোড পাবো, সেটা হচ্ছে পিইউ বা আলটিমেট লোড। তো আমরা অ্যাকর্ডিং টু বিএনবি অনুসারে আলটিমেট লোডের যে ফর্মুলা সেটা জানা যাচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, তাই তো? চলো আমরা 1.2 ডেড লোড হচ্ছে 400 প্লাস 1.6 লাইভ লোড হচ্ছে 232, তাহলে আমাদের এখান থেকে আমাদের লাইভ লোড বা ডিজাইন লোড যেটা বলি, আলটিমেট লোড বা ডিজাইন লোড, সেটা চলে আসতেছে হচ্ছে 851k। এটা হচ্ছে আমাদের আলটিমেট লোড। তো এখন আমরা স্কয়ার টাইট কলামের জন্য ইউএসডি মেথডে আমরা যে ফর্মুলাটা জানি আলটিমেট লোডের জন্য, ফর্মুলাটা কি ছিল? পিইউ 0.805 0.85 এ প্রাইম সি এজি মাইনাস হচ্ছে এএসটি যেটা হচ্ছে কি প্লাস এফ ওয়াই ইন্টু এস টি, এফ ওয়াই এস টি। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যে এজি এবং এসটি দুইটাই আননোন, বাট আমাদের ইকুয়েশন কয়টা? ইকুয়েশন হচ্ছে অনলি ওয়ান। তো এখান থেকে আমরা যদি যেহেতু আমরা কি টাইট কলাম যেহেতু বিবেচনা করতেছি, স্কয়ার কলাম বিবেচনা করতেছি, তাহলে আমরা যদি ধরে নেই লেট এজি যেহেতু স্কয়ার কলাম তো হচ্ছে বি স্কয়ার। তো আমাদের যেহেতু রোজির ভ্যালু আমরা জানি, তো এখান থেকে আমরা এসটি মানটা বের করতে পারি। এসটি হচ্ছে কি এজি রো জি। তো এজি ভ্যালু হচ্ছে বি স্কয়ার ইন্টু রোজি ভ্যালু হচ্ছে 0.05, তাই তো? আচ্ছা চলো এখন আমরা ডাটাগুলো ইনপুট করে দিই আমরা আমাদের এই ইকুয়েশনে। তাহলে পিউ ভ্যালু আসতেছে 851 12.80 ইন্টু, যেহেতু আমরা টাইট কলাম ডিজাইন করতেছি তাহলে আমাদের ফাইল মান কত ছিল? 0.65। এগুলো সম্পর্কে তোমরা জানো, যেহেতু এগুলো আমাদের বিস্তর আলোচনা এবং অনেক প্রবলেম সলিউশন করা হয়েছে। তো এবার হচ্ছে 0.85 ইন্টু প্রাইম সি হচ্ছে 5, আমাদের এজি ভ্যালু হচ্ছে বি স্কয়ার মাইনাস এসটি ভ্যালু হচ্ছে বি স্কয়ার ইন্টু 0.05
তারপর হচ্ছে প্লাস এরপর গুলো হচ্ছে 60 ইন্টু এসটি গুলো হচ্ছে কত আমাদের বি স্কোয়ার ইন্টু 0.05, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে শুধু আননোনটা হচ্ছে আমাদের বি, তাহলে শুধু আননোনটা হচ্ছে কত বি। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা বি পেয়ে যাচ্ছি 15.25 ইঞ্চি। তো এটাকে যদি আমরা রান পেয়ার করি তাহলে আমরা হচ্ছে বি পেয়ে যাচ্ছি কত 16 ইঞ্চি, তাহলে আমাদের যে স্কোয়ার যে টাইপ করলাম তার ডাইমেনশন হচ্ছে 16 ইঞ্চি। তো এইখান থেকে আমরা এজিটা বের করতে পারি, এজি, তাহলে এজি হচ্ছে 16 স্কোয়ার বা স্কোয়ার, সেটা হচ্ছে 256 ইঞ্চি স্কোয়ার। তো আমাদের কাছে যেহেতু রোজির ভ্যালুটা দেয়া আছে, তো এখান থেকে আমরা এসটি মানটা বের করে নিতে পারি। তো এসটি হচ্ছে আমি কি জানি এজি রোজি, তো 256 ইন্টু 0.05, এবং এখান থেকে আমরা হচ্ছে এসটি যে ভ্যালুটা সেটা পেয়ে যাচ্ছি 9.84 ইঞ্চি স্কোয়ার, তাই তো? আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর পরের স্টেপ কি ছিল আমাদের, যে আমাদের কি হচ্ছে কোন সাইজের বার এবং কয়টি বার ব্যবহার করতে পারি। তো এখানে আমরা লিখতে পারি ইউজিং 8 number 10 bars and 10 bars and the area of total 10 bars using 8 nong st is equal 10.116, which is greater than 9.84. সো আমি আগে বলেছি যখন আমরা অ্যাকচুয়াল যে এএসটিটা পাবো সেই এএসটি থেকে আমরা যে 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 সাইজের বারটি ইউজ করব সেই বারের স্পেকট্রাম যে এসটি হবে সেটা কি মাস্ট বি এই অ্যাকচুয়াল এসটি থেকে কি মাস্ট বি গ্রেটার দেন হতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে 8 নং বার 10টি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের এএসটি আসতেছে হচ্ছে 10.16 ইঞ্চি স্কোয়ার, দ্যাটস মিন এটা হচ্ছে এই এএসটি থেকে গ্রেটার দেন, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ডিজাইন এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের কি বলছিল, আমাদের রডের সংখ্যা বের করা কমপ্লিট। এরপর বলছে যে ডিজাইন দ্য নেসেসারি টাই। তো আমাদের লাস্ট স্টেপ হচ্ছে ডিজাইন অফ টাই, যেটা আমাদের অ্যাকচুয়ালি টাই ডিজাইন করতে বলছে। তো আমরা যদি লিখি ডিজাইন অফ টাই, ডিজাইন অফ টাই যদি আমরা লিখি তাহলে আমরা কি পাই, যে ইউজিং, আমরা আগে ধরে নিব যে আমরা কোন সাইজের রডকে টাই হিসেবে ব্যবহার করবো। আমরা ধরি নাম্বার 3 টাই, 3 টাই spacing equal to the list of tie with spacing spacing equal to the list of অর্থাৎ আমাদের যদি আমরা 3 নম্বর টাইপ ব্যবহার করি এবং আমাদের যে 3টা কন্ডিশন ছিল টাইট কলামের ক্ষেত্রে, সেই টাইট কলাম 3টা কন্ডিশনের ভিতর যেটা মিনিমাম সেটা হবে আমাদের টাইয়ের স্পেসিং। তো আমরা 3টা কন্ডিশন যদি লিখে ফেলি তাহলে প্রথম কন্ডিশন ছিল হচ্ছে এস ইজ ইকুয়াল হচ্ছে 16 ইন্টু মেইন বার ডায়া 16। আমরা যেহেতু এখানে হচ্ছে কত সাইজের বার নিয়েছিলাম দেখো, হচ্ছে 8 নম্বর বার নিয়েছিলাম, 8 নং 10% অর্থাৎ 10 নম্বর বার নিয়েছিলাম। তো হচ্ছে আমরা এখানে কি লিখে দেব, 16 ইন্টু 10/8, আমরা সুতাকে 8 দ্বারা ভাগ দিয়ে সেটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম, তাহলে আমাদের স্পেসিং আসছে এখানে 20 ইঞ্চি। দেন হচ্ছে আরেকটা স্টেপ ছিল হেস ইজ ইকুয়াল হচ্ছে 48 ইন্টু আমরা যে টাইবারটা যে সাইজ দিয়েছিলাম সেই সাইজটা ইন্টু টাইবার ডায়া, দ্যাটস মিনস 3 সুতা ব্যবহার করেছিলাম 3/8, এটা হচ্ছে আমাদের 18 ইঞ্চি। আরেকটা যে স্টেপ ছিল সেটা হচ্ছে কি আমাদের কলাম সাইড, এস হচ্ছে COLUMN কলাম সাইড, আমাদের কলাম সাইড কত 16 ইঞ্চি।
16 ইঞ্চি। তো আমরা এখানে কি লিখতে পারি? এখানে দেখতে পাচ্ছ যে এই তিনটার ভিতরে যেটা মিনিমাম হচ্ছে 16, আমাদের স্পেসিং টাইপের স্পেসিং নিব হচ্ছে 16 ইঞ্চি। তো আমরা কি লিখতে পারি লাস্টে? ইউজ হ্যাশট্যাগ 3 বার হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এটাই হচ্ছে আমাদের টাইবার ডিজাইন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ভিডিওটার মধ্য দিয়ে আমাদের যে কলাম ডিজাইনের যত প্রবলেম সলিউশন ছিল অ্যাকর্ডিং টু ডুয়েট অ্যাডমিশন সেগুলো শেষ করলাম। তারপরে যদি তোমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম সলভ করার দরকার হয় তাহলে অবশ্যই আমাদের জানাবে কমেন্ট সেকশনে। এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।